উত্তরা এলাকায় আছেন সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সাদেক, এই মুহূর্তে ছাত্র আন্দোলনের কর্মসূচি এবং কি কি হচ্ছে সে সম্পর্কে আমাদের জানান, পরিস্থিতির খবর জানান আমাদেরকে। রাইকা, এখন প্রায় 2.5 ঘন্টা আগে যে সংঘর্ষ শুরু হয়েছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে ভিসিএল এভিয়েশনের একটি কিছুক্ষণ আগে আমরা র্যাবের একটি টহল এখানে দেখেছি, র্যাবের টহল হেলিকপ্টার আপনাদেরকে নিশ্চয়ই ক্যামেরার পর্দায় কিছুক্ষণ আগে দেখিয়েছি। এবং এই যে জায়গাগুলো, যে পেছনের জায়গা আপনাকে দেখাই, কিছুক্ষণ আগে এখানে সংঘর্ষ হয়েছে। ছড়িয়ে ছিটিয়ে আছে ইট এবং ছড়িয়ে ছিটিয়ে আছে দুটি জায়গায় দেখছেন আপনারা যে ছড়িয়ে ছিটিয়ে ইট আছে এবং বেশ কিছু যানবাহন এখানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। অপরদিকে আপনাকে আরও একটি ঘটনা দেখাই, সেটি হচ্ছে যে এই যে এদিকে আজমপুরের দিকে সেখানেও কিন্তু একটি মোটরসাইকেল কিছুক্ষণ আগে আমরা দেখেছি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ধোঁয়ার কুণ্ডলী নিশ্চয়ই আপনারা দূর থেকে ক্যামেরার চোখে অতটা স্পষ্ট না হলেও দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষ যেটি এখন পর্যন্ত থামেনি সেটা আবদুল্লাপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে। আমরা মূলত যে সংঘর্ষটি 11:30টায় শুরু হয়েছিল, সেখানে ছাত্ররা তারা রাজপথ দখলে নেওয়ার জন্য চেষ্টা করেছিলেন। তখনই আমরা দেখেছি সরকার সমর্থক যারা আছে, সরকার সমর্থক তারা রাজপথে আসার পরে মূলত এই ধরনের সংঘর্ষ শুরু হয়। এবং দেখেছি আজকে একটি বিষয় যে পুলিশ যে অনেকটা নীরব ভূমিকায় ছিল। পুলিশ কোনো ধরনের কাঁদানে গ্যাস বা টিয়ার শেল এখন পর্যন্ত নিক্ষেপ করেনি। তারা বলেছে তাদের নিরাপত্তার জন্য তারা যতটুকু করা দরকার সেজন্য তারা রাজপথে এসে নামিয়েছেন। তবে তার সাথে আর্ম পুলিশ ব্যাটালিয়নকে আমরা দেখেছি, কিছুক্ষণ আগে র্যাবের একটি হেলিকপ্টারকে টহল দিতে দেখেছি। তবে সেখান থেকে কোনো ধরনের টিয়ারশেল বা অন্য কিছু এখান থেকে নিক্ষেপ করা হচ্ছে না। এখন পর্যন্ত পরিস্থিতি খুবই উত্তপ্ত। ওই জায়গায় পুরো এই ফ্লাইওভার থেকে পার হয়ে আবদুল্লাপুর পর্যন্ত, রাজলক্ষ্মী হয়ে এবং 12 নম্বর সেক্টর প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সংঘর্ষ ঘটছে। 5 নম্বর সেক্টরে কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি যে সেখানেও বেশ সংঘর্ষের ঘটনা ঘটছে। ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে সংঘর্ষগুলো চলছে সরকার দলীয় সমর্থক এবং শিক্ষার্থীদের মধ্যে। যান চলাচলের কথা যদি বলি, যান চলাচল এখানে মোটেই স্বাভাবিক নয়। এখানে যে জরুরি নিত্যপণ্যগুলো রয়েছে, জরুরি যে খাদ্যপণ্য রয়েছে, সেগুলো কিছু কিছু গাড়ি ইমার্জেন্সিভাবে এখানে চলাচল করছে। সেক্ষেত্রে সেগুলো খুব একটা ভাঙচুর বা কারো শিকার পড়েনি, আক্রমণের শিকার হয়নি, সেটা আমরা দেখেছি। এখানের এলাকাবাসী যারা রয়েছেন তারাও মোটামুটি আতঙ্কিত আছেন। তবে এখানের যে দোকানপাটগুলো রয়েছে, বড় বড় শোরুমগুলো রয়েছে, সেগুলো কিন্তু ওইভাবে খোলেনি। সাধারণ মানুষ যারা আছে তারা মোটামুটি আতঙ্কিত। এই জায়গায় থেমে থেমে সংঘর্ষ হচ্ছে পুরো জায়গাটি। এই সংঘর্ষের বিস্তৃতি কিন্তু অনেক বেশি এবং এখনও ওই পুরো জায়গাটিতে ছাত্ররা অবস্থান করছে। যদি রাজলক্ষ্মীর কথা বলি, রাজলক্ষ্মী এবং এর সাথে সাথে আজমপুর প্রতিটি পয়েন্টে পয়েন্টে ছাত্রদের অবস্থান আছে। যেমনই আছে তেমনি সরকারের যারা সমর্থন করেন তাদেরও অবস্থান আছে। তাদের সঙ্গে সংঘর্ষ হচ্ছে, থেমে থেমে সংঘর্ষ হচ্ছে উভয় পক্ষের। আমরা ক্যামেরার চোখেও দেখেছি, নিজেরাও দেখেছি যে উভয় পক্ষের বেশ হতাহত আছে। এখানে বেশ কয়েকজন সরকার সমর্থক হতাহত আছে এবং ও পাশে ছাত্রদের বেশ হতাহতের ঘটনা আছে। এ ছিল এখন পর্যন্ত সর্বশেষ অবস্থা। জানছিলাম শিক্ষার্থীদের আন্দোলনের খবর উত্তরা থেকে।